अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কখনো কখনো মনে এত কষ্ট পাই মহাদেব যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমার। কিন্তু তারপর আমি যখন তোমার কথা ভাবি তখন সাহস পাই। আমি জানি একদিন না একদিন তুমি সব কিছু ঠিক করে দেবে। তুমি এইখানে লুকিয়ে পড়ো, তারপরে আমি তোমায় খুঁজতে আসবো, ঠিক আছে? পাগল বাবলি খেলনা নিয়ে খেলছে, আমরাও খেলি। তোমরা কারা? আমি তোমাদের চিনি না। পরিচয় করতেই তো এসেছি আমরা। দে পুতুলটা এদিকে আমাদের। দে বলছি। এটা আমার পুতুল। দে। আমার পুতুল আমি দেব না। তাড়াতাড়ি দে পুতুলটা। এই কি হলো দাদা? মেয়েটাকে কেন বিরক্ত করছে? হ্যাঁ এই অকারণে হিরো হতে এসেছিস কেন তুই? ভাই তোর যে মাথাটা আছে না, অনেক হাওয়ায় উঠছে। এবার তোটাকে মাটিতে নামাতেই হবে, তাই না? বাবলি তুমি ঠিক আছো? আমাকে বিশ্বাস করো, আমি জানি যে তুমি পাগল নও। এ ভাই ক্ষমা চা আগে। সরি বাবলি দিদি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও আমায়। যাও এখান থেকে, যাও এখান থেকে, চলে যাও, যাও। দেখেছো, তোমার জন্য আমি ওদের মেরে তাড়িয়ে দিলাম। এবার কেউ তোমাকে পাগল বলবে না। কিন্তু তুমিও তো আমাকে পাগলই বলো। আরে আমি পাগল বলি নাকি তোমাকে? আমি তো পাগলি বলি, আর সেটাও ভালোবেসে, তাই না? আরে তুমি অনেক বুদ্ধিমতী, আমি জানি, তাই না? সে তো আমি জানি, আমি তো সবকিছুই জানি। তাহলে বলো পারো কি করছে ভেতরে? হ্যাঁ আমি বলতে চাইছিলাম যে আমি পারোকে তো অনেক আগে থেকে জানি, তাই না? মা চিন্তা করছিল বাড়িতে, তো তো আমার জন্য একটু খোঁজ লাগিয়ে বলবে যে পারো কি করছে ভেতরে? ঠিক আছে। বাবলি তোমাকে বোকা বানিয়ে পারোকে আমি আমার সাথে নিয়েই যাব। আরে বৌদির রুমে তো দাদা যাচ্ছে, বলে দিয়ে আসি। না পারো, এসব আর নয়। ওই বৌদি তো দাদার সাথে আছে। এখানে তো শঙ্করের বিয়ে জ্যোতির সাথে হয়েছে, কিন্তু পারোর এত কাছে কেন? আমার একটা কাজ করে দেবে বাবলি? কাজ? হ্যাঁ, যদি তুমি আমাকে অনেক চকলেটস খেতে দাও, করে দেব। হ্যাঁ দেবো তো, আমি আরো চকলেট দেবো তোমাকে। বাবলি, আরে আমায় তো কেউ ডাকছে, যখন তুমি অনেক চকলেট নিয়ে আসবে তখন করে দেব, ঠিক আছে? বাই। আরে কথাটা তো শুনে যা বাবলি। এবার এই পাগলের সাহায্য নিয়ে আমার ভেতরের খবরটা জানতে হবে। এখন শুধু একটাই রাস্তা বাকি আছে। কেন? কেন নয়? আমাদের বিয়ে হয়ে গেছে, তাহলে সিঁদুর কেন পরবো না শঙ্কর? হ্যাঁ, চিৎকার করে বাড়ির সবাইকে সেটা জানিয়ে দাও। আমি তোমাকে আগেও বলেছি আমার কিচ্ছু মনে নেই।
আর যখন মনেই নেই তখন কিসের বিয়ে? আর তোমার কাছে কি প্রমাণ আছে যে এসব হয়েছে? আমার ভদ্রতার সুযোগ কিন্তু তুমি নিও না পারো। সুযোগ? আমি তোমার সুযোগ নিচ্ছি? তাহলে কি সুযোগ নিচ্ছি আমি তোমার? এই ঘরে থাকি সেই সুযোগ, নাকি এই বাড়ির বউ হওয়া সত্ত্বেও এই বাড়ির কাজের লোক হয়ে আছে সেই সুযোগ নেওয়ার কথা বলছো? বলো না শঙ্কর, কি সুযোগ নিয়েছি আমি তোমার? আর তুমি প্রমাণ চাও তো? এই যে আমার সিঁথিতে সিঁদুর দেখছো, এটাই সব থেকে বড় প্রমাণ। আর যদি তোমার কিছু মনে না থাকে তার মানে তো এটা নয় যে এটা সত্যি নয়। জ্যোতি ম্যাডামের সাথে আমার কোনো শত্রুতা নেই শঙ্কর, কিন্তু আসল ব্যাপারটা হলো যে আমি তোমার প্রথম স্ত্রী, আর সবসময় থাকবো ঠিক সেরকমই, যেমন এই সিঁদুর আমার সিঁথিতে সবসময় থাকবে। সিঁথিতে সিঁদুর যেন আর না দেখি, বুঝেছ? তা না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আবার কি হল? আমাদের ভালোবাসা স্বয়ং মহাদেব লিখেছেন। যদি তুমি এটা বুঝতে পারতে। এই সব কিছু কুসংস্কার, একটু বোঝার চেষ্টা করো তুমি। হ্যাঁ, সিঁথিতে সিঁদুর যেন না। সেই সময়েরই তো অপেক্ষা আমার, যখন তোমার সিঁথি থেকে সিঁদুর মুছে যাবে, আর তারপর আমি তোমার চিহ্নই মিটিয়ে দেব। এই যে সাজানোর সব জিনিসও এসে গেছে, ফুলও এসে গেছে, খুব ভালো। আচ্ছা তুমি বলো তোমার কোনো বিশেষ পছন্দ আছে কিনা, নাকি আমরা নিজেরাই নিজেদের মতো সাজাবো তোমাদের ফুলসজ্জার ঘর? পারো নিজের সিঁদুর মুছে ফেলেছে, এইবার আমি ওর উপর আঘাত করতে পারি। পারো? মা, কি হয়েছে ওর? ওহ মা! মোহিনী, এটা কি করছো তুমি? মোহিনী, এ তো মোহিনী, মোহিনী কি হয়েছে? কি ভাবছো কি?
স্বপ্ন দেখছিলাম আমি। তোমার কি দিবা স্বপ্ন দেখার অভ্যাস আছে নাকি? হ্যাঁ, কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো? ঠিক আছে তো? একদম ঠিক আছে, স্বপ্নটা খুবই সুন্দর দেখলাম আমি। যাক, এটা তো ভালো কথা। কথায় বলে দিনে দেখা স্বপ্ন সবসময় সত্যি হয়। আপনার বলা কথা নিশ্চয়ই সত্যি হবে। আমার স্বপ্ন বলে কথা। শুধু একবার পারো সিঁদুর না পরে আসুক। তোমার কেমন লীলা মহাদেব, যার নামে আমি সিঁদুর পরলাম, যাকে রক্ষা করতে এই সিঁদুর পরলাম, আজ সেই এটা মুছে ফেলতে বলছে। না, এই সিঁদুরের মূল্য আমার থেকে বেশি আর কেউ জানে না। কিন্তু আমি এখন কি করব? কি করব আমি? যদি আরে বাবা, নামটা তো বলো। ফুলসজ্জার ঘর কে সাজাবে? মা তুমিই বলে দাও, বলো কে সাজাতে পারে ঘরটা? আমি তো আছি। হ্যাঁ, আর এসবের কোনো দরকার নেই পিসি। কেন কেন শঙ্কর বাবা, দরকার নেই মানে? ভালো হয়েছে শেষ অবধি আমার কথা শুনে অন্তত সিঁদুরটা মুছে দিয়েছে। পারো সত্যি সত্যি নিজের সিঁদুর মুছে ফেলেছে। নিজের স্বপ্ন সত্যি করার সময় চলে এসেছে। শঙ্কর, আই থিঙ্ক পারোর আমাদের ফুলসজ্জার খাটটা সাজানো উচিত। কি পারো, ভালো করে সাজাবে তো? এটাও ঠিক, যতটা কষ্ট পেতে পেতেই নাগিন মরবে ততটাই শান্তি পাবো আমি। হ্যাঁ, করবে তো? কেন করবে না? বিয়েতেও তো এতটা এগিয়ে এসেও সাহায্য করেছে, তাই না? সিঁদুর মুছে ফেলেছো তুমি। আজকে শঙ্করের জন্য ওর ফুলসজ্জার রাত, কিন্তু পারোর জন্য ওর জীবনের সব থেকে নিষ্ঠুর রাত। শঙ্কর, পারোর আমাদের ফুলসজ্জার খাটটা সাজানো উচিত। কি পারো, ভালো করে সাজাবে তো?
হ্যাঁ, কিন্তু দেখো পারো তো আজকালকার মেয়ে, আর ও সিথি কেমন সিঁদুরে লাল হয়ে আছে। কিন্তু এটা জানা নেই যে সিঁদুরটা কার নামের। আমি তো এখনো কোনোদিন অবিবাহিত মেয়েকে সিঁদুর পরতে দেখিনি। আর এত বিশেষ একটা দিন, এরকম দিনে দেরি করলে হয়? দেরি তো হয়েই গেছে, পুরো 20 বছর দেরি। পৃথিবীর সাথে লড়াই করার শক্তি আছে আমার, কিন্তু ভালোবাসার মানুষের সাথে কি করে লড়াই করব? আমার স্বামী আর অন্য একটা মেয়ের ফুলসজ্জার খাট কি করে সাজাবো আমি? না মহাদেব, আমি পারবো না এটা করতে। আমার সম্পর্ক নিজের হাতে কি করে নষ্ট করব আমি? পারো। ঘর সাজাতে এসেছো নাকি ঘরে থাকতে এসেছো? মনে যখন নেই মনে করিয়ে দিচ্ছি, আজ এই ঘরের মধ্যে আমার আর শঙ্করের কিন্তু ফুলসজ্জা হবে। ভালো করে সাজাও আর এখান থেকে বেরিয়ে যাও। নিজের স্বপ্ন সাজানোর কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? এটা শঙ্করের ফেভারিট কালার, আজকে রাতে আমি এটাই পরবো। এক মিনিট, এটা নিয়ে যান। তোমাকে মনে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিয়ের পর এই সিঁদুরই হলো একটা মেয়ের পরিচয়। তার শক্তি, তার খুশি, সবকিছু এই সিঁদুরেই পাওয়া যায়। স্বামীকে রক্ষা করে এই সিঁদুর। ও প্লিজ, তোমাদের মতো কাজের লোকেদের না এরকমই ছোট চিন্তা ভাবনা। নিজে তো একজন কেউ জানি না কার নামে সিঁদুর পরে তুমি ঘুরে বেড়াচ্ছিলে আর আমাকে জ্ঞান দিচ্ছিলে। এখন কি হলো? কোথায় গেল তোমার সিঁদুর? কি হয়েছে? তোমার স্বামী কি মারা গেছে নাকি? হ্যাঁ জ্যোতি ম্যাডাম, চুপ করো কাজের মেয়ে। আমার সাথে তর্ক করছো? কি যোগ্যতা আছে তোমার? সরাও এখান থেকে। আমার ফুলসজ্জা শাড়ি তুমি খারাপ করে দিলে। শঙ্কর যতই আমাকে নিজের স্ত্রী বলে না মানুক, কিন্তু আমি মন থেকে ওকে স্বামী হিসেবে মানি, যতই দূর থেকে হোক।
কিন্তু আমি ওকে রক্ষা অবশ্যই করব। ঠিক উপরের ঘরেই আমার শিকার, আমার নাগিন আছে। আমার উপহারের সাথে, আমার পুরস্কারের সাথে। আর মাত্র কিছুক্ষণ, তারপর ওই উপহার, আমার নাগমণি সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। আমি অমর হয়ে যাব। আর সে সৌন্দর্য যার উপর শুধু আমার অধিকার, সেটা আমার হবে। পরিশ্রম করবে তুমি, কিন্তু ফল আমি ভোগ করব দিদি। ব্যাস একবার আমি সুযোগ পাই, তারপর তোমার চোখের সামনে থেকে নাগমণি ছিনিয়ে নেব। মানে দিদি, আমি 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 নাগমণি সুরক্ষিতভাবে রাখার কথা বলছিলাম দিদি। ওই মানে পারো যদি আবার ওটা কেড়ে নেয়, আমি সাবধানে রেখে দেবো ওটা। তুমি আর মনমোহন ততক্ষণ কিছু করবে না যতক্ষণ না আমি বলবো। তোমরা দুজন সেটাই করবে যেটা আমি করতে বলবো। ঠিক আছে দিদি, তুমি যেরকম বলবে আমরা সেরকমই করব। আমরা প্রস্তুত।